এখানকার একটা সাংবাদিক আছে, সব জানতা গামছাওয়ালা, সব জানতা গামছাওয়ালা। আমরা রাজ্য বিধানসভায় একটা বিল এনেছিলাম এই গঙ্গা ভাঙনের, সর্বসম্মতভাবে সেই বিল রাজ্য বিধানসভায় পাস হয়ে আমরা কেন্দ্র সরকারের কাছে সেই প্রপোজাল পাঠিয়েছিলাম, কিন্তু সরকার আমাদের একমাত্র যিনি দিয়েছেন সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আগুনে পুড়লে ক্ষতিপূরণ, ঝড়ে পুড়লে ক্ষতিপূরণ, কেন গঙ্গা ভাঙনের মানুষ ক্ষতিপূরণ পাবে না? আজকে গঙ্গা জাতীয় নদী, ফারাক্কা ব্যারাজের অতিরিক্ত জল ছাড়ার কারণে ভাঙন হচ্ছে, কেন ফারাক্কা ব্যারাজ দায়িত্ব নেবে না? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নেবে না? তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। শুধু একা রাজ্য সরকারের দায়িত্ব নয়। আমরা বিধানসভায় এখানকার একটা সাংবাদিক আছে, সব জানতা গামছাওয়ালা, সব জানতা গামছাওয়ালা। আমরা রাজ্য বিধানসভায় একটা বিল এনেছিলাম এই গঙ্গা ভাঙনের, সর্বসম্মতভাবে সেই বিল রাজ্য বিধানসভায় পাস হয়ে আমরা কেন্দ্র সরকারের কাছে সেই প্রপোজাল পাঠিয়েছিলাম। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন PNW। আপনারা শুনতে পেলেন বিধায়ক আমির হাসানের মুখ থেকে। আজকে নানুর দিবস পালন ও বাংলা ভাষীকারীদের অত্যাচারের জুলুম যেভাবে হচ্ছে তারই একটা প্রতিবাদ সভা ছিল শামশেরগঞ্জে। নানুর দিবস উপলক্ষে শামশেরগঞ্জের বাংলাভাষী যারা রয়েছে তাদেরকে আক্রমণ যেভাবে করছেন বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে, তাকে ঘিরেই আজকে এই সভা করেছেন শামশেরগঞ্জে। সেই সভায় কেন্দ্রীয় সরকারকে পাশাপাশি গঙ্গা ভাঙন নিয়েও তিনি রাগ উফরে দিলেন। আপনারা শুনতে পেলেন সেই, এবং একাধিক যে সাংবাদিক রয়েছে শামশেরগঞ্জে, তিনি নাম না করেও তিনি কি বললেন, সব জানতে গামছাওয়ালা। আমি জানি না যেহেতু তিনি নাম করেননি কারো, বা তিনি কাকে বললেন। যদি আমরা এদিকে ভাবতে যাই, লুঙ্গিওয়ালা MLA যারা রয়েছে তাদেরকে প্যান্ট পরতে বলবো। প্যান্ট পরলে হ্যান্ডসাম লাগবে, ভালো লাগবে, সুন্দর লাগবে। আর লুঙ্গি পরে সত্যি প্রাকৃতিক বাতাস লাগলেও কিন্তু ভালো লাগে না। আর আপনার যদি চয়েস থাকে আপনাদের, তো ঠিক আছে, করতে পারেন। এটা আবার সংস্কৃতির একটা বাধা হয়ে যাবো আমি যদি বলতে যাই কি আপনি লুঙ্গি পরবেন না, প্যান্টই পরবেন। এটা ভারতবর্ষ, সংবিধান বলছে আপনার স্বাধীনতা রয়েছে, আপনি কি পড়বেন, কিভাবে থাকবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে চলবেন, এটা সংবিধান তাকে পারমিশন দিয়েছে। কিন্তু এই গঙ্গা ভাঙন কথা যদি আমরা বলতে যাই, দীর্ঘ কয়েক বছর ধরে এই ভাঙন অব্যাহত রয়েছে, স্থায়ী সমাধান নেই। দর্শক, এর চিত্র আপনারা দেখেছেন বছরের পর বছর কিভাবে বাড়ি ঘর ভিটামাটি মানুষকে ছাড়তে হয়েছে। আর সেই মতো গত পরশুদিন শামশেরগঞ্জের শিবপুর এলাকায় অনেকটাই ভেঙে গেছে। আপনারা জানেন কি পুরো গঙ্গার পার বাঁধানো হয়েছে বালির বস্তার বাঁশ দিয়ে। শামশেরগঞ্জের এক ভাই অর্থাৎ কাদিরুল, তিনি RTI করেছিলেন, গঙ্গা ভাঙন নিয়ে কোনো কি প্রপোজাল হয়েছে? তিনি কিন্তু তার উত্তরে পুরো RTI যে পেজ কাগজ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এই জায়গায় আপনারা দেখুন, কোথাও কি লিখেছে কোন প্রপোজাল গেছে? তো দর্শক, আপনারা এই থেকে বুঝতে পারছেন যেটুকু গঙ্গা ভাঙন হচ্ছে শামশেরগঞ্জে, সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ কষ্টে রয়েছে, বাড়ি ঘর ভিটামাটি তাদেরকে ছাড়তে হয়েছে। এটা কি স্থায়ী সমাধান হবে না? রাজ্য সরকার 100 দিনের কাজের জন্য তিনি কেন্দ্রে গিয়ে আন্দোলন করতে পারছে, আর এখানে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভিটামাটি ছাড়তে হচ্ছে, এটা নিয়ে আন্দোলন করতে পারবেন না? আজব। দর্শক, ভিডিওটা বড় করছিলাম।